প্রথম পর্বে আমরা দেখেছিলাম রাহিম, করিম আর সুমন একসঙ্গে গ্রামের একটি ছোট্ট লাইব্রেরি গড়ে তুলেছিল। এবার শুরু হচ্ছে তাদের নতুন চ্যালেঞ্জ। একদিন ভোরে তিন বন্ধু খবর পেল যে গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের অনেক দরিদ্র শিক্ষার্থীর বই খাতা কেনার টাকা নেই। বিষয়টি শুনে তারা খুব চিন্তিত হয়ে পড়ল। রাহিম বলল, আমরা যদি কিছু না করি তাহলে অনেক শিশু পড়াশোনা ছেড়ে দিতে পারে। করিম বলল, আমাদের কিছু একটা করতেই হবে। সুমন একটি বুদ্ধি দিল। সে বলল, চলো আমরা একটি বইমেলার আয়োজন করি। গ্রামের মানুষ পুরনো বই দান করবে, আর যারা কিনবে সেই টাকায় আমরা নতুন বই খাতা কিনে দেব। তিন বন্ধু কাজে নেমে পড়ল। তারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলল। প্রথমে অনেকে বিষয়টিকে গুরুত্ব দিল না, কিন্তু তাদের আন্তরিকতা দেখে ধীরে ধীরে সবাই সাহায্য করতে শুরু করল। এক সপ্তাহ পর বইমেলা অনুষ্ঠিত হলো। গ্রামের শত শত মানুষ সেখানে এলো। পুরনো বই বিক্রি করে ভালো পরিমাণ অর্থ সংগ্রহ হলো। সেই টাকা দিয়ে তারা দরিদ্র শিক্ষার্থীদের জন্য নতুন বই, খাতা ও কলম কিনে দিলেন। উপহার পেয়ে শিশুদের মুখে যে হাসি ফুটল তা দেখে তিন বন্ধুর চোখে আনন্দের জল এসে গেল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বললেন, তোমরা শুধু বই দাওনি, অনেক শিশুর স্বপ্ন বাঁচিয়ে দিয়েছ। সেদিন তিন বন্ধু বুঝতে পারল, সত্যিকারের সুখ নিজের জন্য কিছু পাওয়াই নয়, বরং অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই লুকিয়ে আছে। শিক্ষা, ছোট উদ্যোগও অনেক মানুষের জীবন বদলে দিতে পারে, যদি তার পিছনে থাকে ভালোবাসা আর একতা।